আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার গত ভিডিওতে আমি এই ৬-৭ পেটিকোটটি কাটিং করে দেখিয়েছি। এটাকে ৬ কলি পেটিকোটও বলা হয়ে থাকে। তো যারা আমার কাটিং ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওটির লিংক দেওয়া আছে। আজ আমি এই পেটিকোটটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এখানে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কি করে এই কলিগুলো জোড়া দিতে হয়। এখানে আমার এই মোট হবে হচ্ছে ৬টা কলি। তো এক সাইডে হবে 3টা কলি। তো আমি প্রথমে এক সাইডের কলিগুলো সেলাই করা দেখিয়ে দিব। এখানে মাঝখানে হবে হচ্ছে বড় কলিটা এবং দুই সাইডে দুইটা ছোট কলি জোড়া হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে ছোট কলির একটা সাইড থাকবে সোজা করে কাটা এবং আরেকটা সাইড হবে হালকা বাঁকা। তো আমি এই সোজা সাইড দুটো এভাবে জয়েন দিব। এই দুই সাইডে একটু খেয়াল করবেন, এখানে এই সোজা সাইডটা এভাবে বসাতে হবে এবং এটার সাথে এভাবে জয়েন দিয়ে দিতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো দেখুন, এখানে আমার কিন্তু একটা কলি জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই সাইডের আরেকটা কলিও এই সেম ভাবে জোড়া দিয়ে নেব। তো এখানে একটু খেয়াল করতে হবে, এই একটা কলি যে জোড়া দিয়েছি এই সোজা সাইডটা এভাবে ভিতরে রাখতে হবে। তো আরেকটা কলিকে এভাবে রেখে এই বড় কলিটার সাথে বসিয়ে নিতে হবে। আমি আমার সেলাই সুবিধার জন্য আমি একটু উল্টিয়ে নিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন উপর থেকে নিচ পর্যন্ত বরাবর সেলাই বসিয়ে দিব। তো দেখুন, এখানে কিন্তু আমার দুই সাইডে দুইটা কলি জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার মোট কলি সেলাই হচ্ছে 3টা। তো এখানে আমার অপোজিটেও কিন্তু এরকম ভাবেই 3টা সেলাই কলি জোড়া দিতে হবে। তো আমি এই 3টা যেভাবে জোড়া দিলাম ঠিক সেম ভাবেই ওই কলিগুলো ওইভাবে জোড়া দিয়ে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কলিগুলো ঠিক এইভাবে বসাতে হবে এবং এভাবে আমি যেভাবে সেলাই করেছি সেভাবে কিন্তু সেলাই করতে হবে। তো দেখুন, আমি কিন্তু এই সাইডের কলিগুলো সেলাই করে নিয়েছি। এখানে আমার দুইটা অংশ রয়েছে, তো দুইটা অংশকে এভাবে রাখতে হবে। তো দেখুন, একটা আমি নিচে রেখেছি, এখানে আমার দুইটা সোজা সাইড কিন্তু ভেতরে থাকবে এবং উল্টা সাইড দুটো বাইরে থাকবে। এরপর এইভাবে সোজা করে বসিয়ে তো সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তা আমি প্রথমে একটি সাইডে সেলাই দিয়ে নিব। তো আশা করি আপনারা এই ভিডিওটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু পেটিকোট সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। তো এইটা হচ্ছে আমার আরেকটা সাইড। তো এই সাইডে আপনারা দেখবেন যখন পেটিকোটের যে অংশে ফিতা বের হয়ে থাকে সেই অংশের নিচেও কিন্তু একটু জায়গা ফাঁকা থাকে। সেটার জন্য আমি এইভাবে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় উপরে রাখবো। এখানে 2.5 ইঞ্চি নিচ থেকে আমি সেলাই দেওয়া শুরু করব। তো আপনারা এই কাপড়টা উপরে রাখবেন, রেখে ঠিক এইখানে সুইটা বসিয়ে নেবেন এবং এখানে একটু সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। এরপর উপর থেকে নিচ পর্যন্ত বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আমার কিন্তু এই পেটিকোটটার দুইটা সাইডই সেলাই করা হয়ে গেল। তো দেখুন, এখন আমি এই অংশটা সেলাই করা একটু দেখিয়ে দিব। আপনারা যেভাবে কামিজ সেলাইয়ের সময় কামিজের সাইড পাড়া সেলাইটা দেন ঠিক সেই রকম টাইপের সেলাইটা হবে। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এই সাইডের কাপড়টাকে আমি এভাবে মুড়িয়ে ভেতর দিকে একটু ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে এভাবে নখ দিয়ে একটু ঘষে নিব।
ঘষে নেওয়ার পর সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। সেলাই দিয়ে আমার কিন্তু এই জায়গাটায় এভাবে থামাতে হবে। থামিয়ে সুইটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এরকমভাবে অপর সাইডের দিকে ওপর পর্যন্ত সেলাইটাকে নিয়ে যেতে হবে। তো আপনারা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি এইভাবে এই উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। আমার এই কলির অংশটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি কোমরের যে বেল্টের অংশটা আছে সেই অংশটা সেলাই করব। তো এখানে আমার কোমরের বেল্টের অংশে একটু জোড়া হবে, সেই জোড়াটাকে আমি আগে সেলাই করে নিব। এরপরে যে দুই সাইডে যে অংশটা আছে এই অংশটা কাপড়টা একটু ভেঙে সেলাই করে দিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব। আমি এখানে ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নিব আগে। তো ঠিক সেম ভাবেই আরেক সাইডে সেলাইটা হবে। তার আগে আমি একটু কোমরের যে আমার কলির অংশটা আছে সেটার সাথে একটু মাপ দিয়ে দেখে নিব। মাঝে মাঝে এই কাপড়টা কাটার পরেও একটু বড় ছোট হয়ে যায়। এই মাপটা যদি আপনারা এভাবে দেখে নেন তাহলে আর এরকম সমস্যা হবে না। তো আমার এখানে ঠিকই আছে, একটু বড় ছোট হয়নি। এইভাবে আমি এখন এই সাইডে সেলাইটাও দিয়ে নেব। তো আমার দুইটা অংশে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে কলির অংশের সাথে জয়েন দিয়ে দিব। তো দেখেন এখানে আমার কলির অংশটা এভাবে রাখতে হবে। এই বেল্টের কাপড়টাকে এমনভাবে রাখতে হবে যেন সোজা দুইটা সাইড ভেতরে থাকে এবং উল্টো দুইটা সাইড বাইরে থাকে। এরপর এইভাবে সোজা করে ধরে পুরো রাউন্ড করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই কলির অংশটার সাথে সম্পূর্ণ এই বেল্টের অংশটাকে এইভাবে আমি জোড়া দিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু একটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, এভাবে উল্টিয়ে নিব। দেখুন আমি পুরো কাপড়টাকে একটু উল্টিয়ে নিব। কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার পর এই কলির অংশটাকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে একটি ছোট করে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে একটু এভাবে ঘষে নিব। এরপর এই যে এই সেলাইটা রয়েছে এই সেলাইটাকে আমি উপর দিকে দিয়ে দিব। তো এই সেলাইটা এভাবে ভিতরের দিকে থাকবে। ভেতরের দিকে এভাবে রেখে এখন এইখান দিয়েও আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে। মানে এই বেল্টের কাপড়টাকে ভিতর দিকে এনে ঘুরিয়ে এখানে রেখে তারপর একটি সেলাই পুরোপুরিভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু বেল্টের অংশটা জোড়া দেওয়া হয়ে গেছে। তো এখানে একটু খেয়াল করে সময় নিয়ে আপনারা এভাবে ভাঁজ দিয়ে ধীরে ধীরে সেলাইটা দিয়ে নেবেন। তো আমার বেল্টের অংশ জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য আমি উপরের সাইডে এইভাবে এই সেলাইটার উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব, ঠিক এখান দিয়ে। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন ইচ্ছা করলে। তো এই সেলাইটা দিলে একটু সৌন্দর্য বেশি হবে, সেই কারণে আমি এটা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন কিন্তু আমার একটি কাজে বাকি আছে, এটা হচ্ছে ঘেরের অংশ। তো আমার বেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমার ঘেরের অংশটা দেখেন আপনাদের কল্লি জোড়া দেওয়ার পর এইভাবে একটু বড় ছোট হতে পারে।
তো বড় ছোট হলেও কোনো সমস্যা নাই, আপনারা একটু কেচি দিয়ে কেটে সমান করে নেবেন। তো দেখুন আমার কিন্তু দুইটা অংশে এরকম ছোট বড় হয়েছে। তো আমি একটু সমান করে নিয়ে এখন এভাবে রাখবো। উল্টো সাইডটা উপরে রেখে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব, এরপর ঘুরিয়ে আর একটি ভাঁজ দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে ঠিক কর্নার দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে করে পুরো রাউন্ড করে নিচের ঘেরের অংশটা সেলাই করে দিতে হবে। আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যদি কোনোখানে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন ঘেরের নিচের অংশেও আরেকটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটাও কিন্তু অপশনাল, কিন্তু এই সেলাইটা দেওয়ার পরে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এটার এই ঘেরের সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন আমি এই নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিলাম। এখন কিন্তু আমার পেটিকোটটা সম্পূর্ণ অংশই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঘেরের অংশ এবং এইটা হচ্ছে আমার কোমরের অংশ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে হবে ফিতা।